আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, শেখ বলেন। কামরুজ্জামান বাফেলো, নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আহলান ওয়া সাহলান, মাশাআল্লাহ, বলেন। স্যার, শেখ আজকে প্রশ্ন একটা আমির সম্পর্কে প্রশ্ন করতে চাইছিলাম। এই প্রশ্নের ভিতরে দুইটা বিষয় জানতে চাইছিলাম। যে কোনো হুম, প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, মসজিদ, যে কোনো বা দেশের জন্য কোনো আমির নিযুক্ত করা হলে তাকে কি হুম, কোনো অভিযোগ ছাড়া পদত্যাগ করতে বলা যাবে কিনা, এবং কেউ যদি আমির পদ চায় বা আশা করে সেক্ষেত্রে হুম, কোরআন হাদিসের আলোকে হুম। জানতে চাচ্ছিলাম যে কি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রথম প্রশ্ন করেছেন আমাদের ভাই কামরুজ্জামান সাহেব আমেরিকা থেকে। তিনি বলছেন যে কাউকে যদি কোনো সংস্থার বা প্রতিষ্ঠানের দায়িত্বশীল বানানো হয়, আমির বানানো হয়, তাহলে তাকে বিনা কোনো কারণে অপসারিত করা যাবে কিনা, বা তাকে সেখান থেকে পদচ্যুত করা যাবে কিনা, সরানো যাবে কিনা। কেন সরাবেন? এতে গোলযোগ সৃষ্টি হবে। যদি তার মধ্যে যোগ্যতা থাকে, শরীয়তের দৃষ্টিতে কোনো বড় আপত্তিকর কিছু নেই, মানুষ ভুল মুক্ত নয়, কিন্তু বড় ধরনের আপত্তিকর কিছু নেই, তার আকীদাতেও কোনো সমস্যা নেই, তার ইবাদত বন্দেগীতে ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই, এরকম না যে ফাসিক, আর সে কোনো স্পষ্ট কোনো বাহ্যিক কাবিরা গুনাহে লিপ্ত নেই, সুতরাং সে আদেল, সেই ব্যক্তি, হ্যাঁ, সৎ ব্যক্তি, মানুষের হক নষ্ট করে না, তারপরে যেখানে তাকে বসিয়েছে নেতৃত্বে সেখানে সে খেয়ানত করে না, স্বজন প্রীতি করে না, খেয়ানত করেন না, টাকা পয়সার প্রেমে আত্মসাতের আশঙ্কা নেই, আমানতদার মানুষ, তাহলে কেন সরাবেন? এতে অশান্তি ছাড়া শান্তি কখনো হবে না। জি, আপনি অন্যকেও শান্তিতে রাখবেন, তো আপনিও শান্তিতে থাকবেন। তো এটা কখনো যেন না হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, এইভাবে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, সুতরাং এটা ভালো কাজ নয়। আমি উপদেশ দেবো যে কোরআন সুন্নাহর ভিত্তিতে যতক্ষণ বড় ধরনের কোন অপরাধ না দেখবে ততক্ষণ এইসব ফিতনায় লিপ্ত হবেন না। 2 নম্বর যেটা প্রশ্ন করেছেন, কেউ যদি পদলোভী হয়, আমির হতে আগ্রহী, অনেকে আছে নেতাগিরিটা খুব পছন্দ করে, মানে এই চেয়ার বড় ফিতনা, এক শ্রেণীর লোক। কেউ যদি লোভী হয় তাহলে তাকে কি নেতৃত্ব বা দায়িত্ব দেওয়া যাবে? না, যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কেউ এসে যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ ইস্তামিলনি আলা কাযা, এই কাজের আমাকে দায়িত্বশীল, আমাকে বানিয়ে দেন, আমাকে এই 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 কাজের দায়িত্ব দেন, অমুক এলাকায় আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেন, তো তাকে দিতেন না, কখনো দিতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা চেয়ে নিবে তাকে আমি দায়িত্ব দেবো না, কারণ আল্লাহর পক্ষ থেকে মদদ হয় না, আল্লাহ তখন সাহায্য করেন। যে নিজে লোভী, পদলোভী, তাকে আল্লাহ কখনো সাহায্য করেন না, বরং তাকে আল্লাহ তার দিকে ন্যস্ত করে দেন যে তোর কত ক্ষমতা আছে চালা। স্পষ্ট হাদিস রয়েছে, লা তাসআলিল ইমারাত, কখনো ইমারত, নেতৃত্ব চেয়ে নিও না। আর গণতন্ত্রের একটা খারাপ দিক, ইসলাম বিরোধী দিক হচ্ছে যে সেখানে চেয়ে নিতে হয়, চেয়ে নিতে হয়, ক্যান্ডিডেট হইতে হয়, তার জন্য কত পাইতারা করতে হয়, কত যে মানুষকে খাওয়াইতে হয়, তারপরে ভোট ভিক্ষা করতে হয়, আর কত সেখানে মিথ্যার আশ্রয় নেই যে আমাকে খেদমতের সুযোগ দেন, এই দেন, খেদমত করবেন, ওর পেটের খেদমত করার জন্য এসছে অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ। তো এই যে নেতৃত্ব চাওয়া হারাম, ইসলাম জায়েজ নয়। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন আন গায়রি মাসআলাতিন ওয়া ইন তা'আলিহা, বিনা চাওয়াতে তোমাকে যদি কেউ নেতৃত্ব দায়িত্ব দিয়ে দেয়, জবরদস্তি চাপিয়ে দিল, না আপনাকে চালাইতে হবে, আপনাকে মসজিদের মুতাল্লি হইতে হবে, দায়িত্বশীল হইতে, আপনাকে ইসলামিক সেন্টারের ডাইরেক্টর হইতে হবে, প্রেসিডেন্ট হইতে হবে, আপনাকে এই সংগঠনের আপনার সভাপতি হইতে হবে, সেক্রেটারি হইতে হবে, ইত্যাদি, যে কোনো পদ হোক না কেন, সেটা সরকারি হোক অথবা বেসরকারি। ওয়াইন তাআলাইহা, তাহলে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে, সাহায্য করা হবে, সহিহ মুসলিমের হাদিস। ওয়াইন উতিতাহা মাসআলাতিন, আর চাওয়ার পরে যদি দেওয়া হয় যে না আমাকে এই পদটা দেন, চেয়ারম্যান পদটা দেন,
আমাকে এবার এমপি হওয়ার সুযোগ দেন, আমাকে এই মসজিদের মুতাল্লি বানাইতে হবে, আমাকে সংগঠনের সভাপতি বানাইতে হবে, তার জন্য কিছু ভোটাভুটি করতে হবে, তো আগে থেকেই হ্যাঁ তাদেরকে কিছু খাওয়িয়ে দাওয়িয়ে অথবা যে কোনো ভাবে ওখানে কেন খুশি করে নিজের পক্ষে হ্যাঁ লোকজনকে রেখেছে, ইত্যাদি ইত্যাদি, কত যে কি করে এরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওকিলতা ইলাইহা, তাহলে তোমার সুপুর্দ করে দেওয়া হবে, তোমার হাওয়ালা করে দেওয়া হবে, তোমার ওপর এসব কাজ ন্যস্ত করে দেওয়া হবে, তুমি করে নাও, আল্লাহ কখনো সাহায্য করবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং নিয়তটাকে সৎ করার তৌফিক দান করেন এবং দুনিয়ার লোভ লালসার থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। জি।